আজকে কথা বলবো আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসবেন, ডিসেম্বরে দেশে আসবেন। ওনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আমাদের করণীয় কি, আমাদের নেতাকর্মীদের করণীয় কি, এটি নিয়ে কথা বলবো। নেত্রী আসছেন, ডিসেম্বরে আসছেন, সেই জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে এবং আমাদের নেতাকর্মী হিসাবে, আমাদের বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমাদের কিছু করণীয় আছে, দায়িত্ব আছে, সেগুলো যার যার জায়গা থেকে নেত্রীর জন্য বসে থাকলে চলবে না, বা কোন নেতা কখন কি নির্দেশনা দেবে সেটির জন্য বসে থাকলে চলবে না। আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে সবারকে দায়িত্ব পালন করতে হবে। নেত্রীর যেই প্রত্যাবর্তন, স্বদেশ প্রত্যাবর্তন, এটাকে এই বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়াতে এবং পৃথিবীতে, তামাম দুনিয়াতে সবচেয়ে বড় স্মরণীয় একটি ঐতিহাসিক একটা স্বদেশ প্রত্যাবর্তন করতে হবে। সেই জন্য আমাদেরকে সকলকে দায়িত্ব পালন করতে হবে। তো আমরা যারা এই প্রত্যাবর্তন নিয়ে কাজ করব, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে হবে। প্রথমত আমি মনে করি যে আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে প্রায় 20 লক্ষ বাংলাদেশে বসবাস করে, 20 লক্ষ বাংলাদেশি প্রবাসে বসবাস করে। প্রবাসে অনেক 1 কোটি লোকের মতো বসবাস করে, বাট আওয়ামী লীগের নেতাকর্মী প্রবাসে প্রায় 20 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী প্রবাসে বসবাস করে। তো এই 20 লক্ষ নেতাকর্মীর মধ্যে যদি আমরা যদি প্রত্যেকে অন্তত একজনে যদি 5 জন করে, প্রবাসে যারা বসবাস করি, একজনে যদি 5 জন করে নেতাকর্মীকে বাংলাদেশে উদ্বুদ্ধ করতে পারি, বা একজনে যদি 5 জন লোককে মিছিলে সমাবেশে যাওয়ার জন্য, নেত্রী যে আসবে, যেদিন আসবে সেদিন তাকে রিসিপশন করার জন্য দায়িত্ব নিয়ে একজন যদি 5 জন লোককে কনভিন্স করতে পারি, তাহলে বাংলাদেশের লোক হবে শুধু প্রবাসীদের তত্ত্বাবধানে আমরা 20 লক্ষ লোক, 20 লক্ষ হইলে একজন লোক যদি 5 জন করে করতে পারে, তাহলে 1 কোটি লোক এই প্রবাসীরা ম্যানেজ করতে সক্ষম। 1 কোটি লোককে প্রবাসীরা লজিস্টিক সাপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে তাদেরকে নেত্রী সমাবেশে আনতে তারা প্রবাসীরা সক্ষম হবে। তার প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে, বিদেশে বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে সকলে মিলে অন্ততপক্ষে প্রত্যেকে একজনে 5 জন করে নেতাকর্মীকে নেত্রী সমাবেশে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমাদের সাথে সময় আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাস সময় আছে আমাদের হাতে। এই 4 মাসের ভিতরে আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। তারপরে গেল এটা। আর দ্বিতীয় কথা হলো আন্দোলনের ধরন, সময়, কাল, এগুলো বুঝে আন্দোলনের ধরন এবং আমাদের জনসমাবেশের ধরন, জমায়েতের ধরনটাও পরিবর্তন করতে হবে। এখানে যেটি করা যেতে পারে, আমি জানি যে গোপালগঞ্জে 13 লক্ষ লোক বসবাস করে, 13 লক্ষ লোক যে বসবাস করে, 13 লক্ষ ভোটার গোপালগঞ্জে বসবাস করে। তো 13 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটারই এই নেত্রী সমাবেশে আসবে এবং আসা সম্ভব। সেই জন্য এই গোপালগঞ্জ থেকে যদি 10 লক্ষ লোক আসে, তাহলে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, এই যে টোটাল অঞ্চলটা, যে আওয়ামী লীগের বেল্ট হিসেবে যে অঞ্চলটা পরিচিত, সেখান থেকে 20 লক্ষ লোক গোপালগঞ্জ সহ আসা সম্ভব। সেখান থেকে যদি 20 লক্ষ লোক আসে, তাহলে আপনার বরিশাল, খুলনা, বাগেরহাট, ভোলা, ওই অঞ্চল থেকে আরো 20 লাখ লোক আসা সম্ভব। এইভাবে যদি আমরা ভাগ করে করে, দায়িত্ব করে করে, প্রত্যেকটি জায়গা থেকে আমরা যদি এখন থেকে পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নেই, তাহলে বাংলাদেশের ইতিহাসে 1 কোটি লোকের মাধ্যমে 1 কোটি লোককে জড়ো করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই সমাবেশে সংবর্ধনা দেওয়া সম্ভব। আর বাংলাদেশে যদি 1 কোটি লোক যদি বাংলাদেশের দেশরত্ন শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসে, তাহলে সেদিন লুকে লুকে লুকারণ্য হয়ে যাবে বাংলাদেশে। মানুষ, পৃথিবী তাকিয়ে থাকবে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই সমাবেশ দেখার জন্য। আন্তর্জাতিক মিডিয়া সহ সারা বিশ্বের সবগুলো মিডিয়া এই সমাবেশ দেখবে। তখন নেত্রীকে কেউ কিছু করার সাহস পাবে না। আর আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে অবশ্যই আমরা রাজনীতি করতে গিয়ে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং এলাকায় এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন দলের মধ্যে আমাদের একটা রাজনৈতিক কিছু লোকাল দ্বন্দ্ব আছে বা গ্রুপিং আছে, পদপদবীর বিষয় আছে। আমি মনে করি নেত্রীকে কেন্দ্র করে, নেত্রী যে ডিসেম্বরে বাংলাদেশে যাবেন, নেত্রীকে কেন্দ্র করে, এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের সকল ভেদাভেদ, সকল গ্রুপিং, লবিং সবকিছু আমাদেরকে ভুলে যেতে হবে এই সময়টুকুর জন্য। একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে এবং ভালোভাবে মনে রাখতে হবে, নেত্রী যদি বাংলাদেশে যেতে পারে, নেত্রী যদি বাংলাদেশে যায়, আর নেত্রী যদি বাংলাদেশে যেতে পারে, তাহলে আপনাদের রাজনীতি থাকবে, আপনারা রাজনীতি করতে পারবেন, আপনাদের গ্রুপিং করতে পারবেন, পদ পাবেন, পদবি পাবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, মেয়র হবেন, সবই হতে পারবেন, মেম্বার হতে পারবেন। আর নেত্রী যদি না যায়, মনে রাখবেন আমাদের যে ভোগ, দুর্ভোগ, এই দুর্ভোগ এদেশের জনগণের দুর্ভোগ আরো দীর্ঘায়িত হবে, আরো প্রলম্বিত হবে, আরো লম্বা হবে। তাই এই জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে। আর নেত্রীর প্রত্যাবর্তনের জন্য নেত্রী কবে নির্দেশনা দিবে বা আওয়ামী লীগের কোন নেতা নির্দেশনা দিবে, এগুলোর জন্য আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল, তৃণমূলের রাজনৈতিক সংগঠন। কারোর জন্য অপেক্ষা করতে হবে না। যার যার জায়গা থেকে ব্যক্তি, আমরা দেখেছি বাংলাদেশে এই যে 5 আগস্টের পরে বাংলাদেশের যে সকল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করছে, প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের দায়িত্ব নিয়ে এই মিছিলগুলো করছে। এখানে কেউ কাউকে বলে দিতে হচ্ছে না, কেউ কাউকে নির্দেশনাও দিচ্ছে না।
শুধু নেত্রীর দিকে তাকিয়ে, দলের দিকে তাকিয়ে সবাই যার যার জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করছে। এখানে কোনো নেতা নাই, নেত্রীও বলেছে যে কেউ কোনো জায়গায় কোনো নেতা নাই, সবাই নেতা, সব নেতাকর্মী এখন নেতা। তো তাই আমাদেরকে যেটা করতে হবে, এই নেত্রীর প্রত্যাবর্তনকে একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসাবে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে এবং একটা ইতিহাস রচনা করতে আমাদেরকে এই যে ডেডলাইন ডিসেম্বর, সেই ডিসেম্বরের মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। ডিসেম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মিনিমাম 1 কোটি লোকের সমাগম ঘটিয়ে বাংলাদেশে সংবর্ধনা দিতে হবে, তাকে বাংলাদেশে নিতে হবে। আর যদি সেটা আমরা করতে লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা এম সালাউদ্দিনের বক্তব্য, করার মতো সাহস দুঃসাহস নাই, বাংলাদেশের প্রতিটি মাটির ধুলি কণা সেদিন রাজপথে প্রকম্পিত হবে জয় বাংলার ধ্বনিতে, শেখ হাসিনা ধ্বনিতে ধুলিকণা প্রতিটি ধুলিকণা প্রকম্পিত হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের সেই আন্দোলনের সবাইকে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য, অবদান রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।